তার পাশে রয়েছে ইনফো। ইনফো প্লেটের ভিতরে RGB CMYK এর কালার ভ্যালুগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আমাদের কারসারটি যেখানেই যাক না কেন সেখান থেকে এর কালার ভ্যালুগুলো আমরা সঠিকভাবে দেখতে পাবো। এখানে ইনফো প্লেটের ভিতরে আমরা এর ডকুমেন্ট সাইজ দেখতে পাচ্ছি, XY পজিশন এবং ওয়াইড এন্ড হাইট। XY পজিশনের যেই ইউনিটসগুলো আছে সেই ইউনিটগুলো আমরা পরিবর্তন করে দিতে পারি। আমরা এক্ষেত্রে একটি টুল ব্যবহার করব, সেটা হচ্ছে কালার স্যাম্পলার টুল। এই কালার স্যাম্পলার টুলটি আমরা 4টি পজিশনে ব্যবহার করতে পারি অ্যাট এ টাইম। যেমন এখানে অধিক ব্যবহার করা যাবে না। 4টি ব্যবহার করার সাথে সাথে এর 4টি অবস্থানে RGB যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে প্রদর্শন করতেছে। তাছাড়া এই ভ্যালুগুলোর যদি অ্যাডজাস্টমেন্ট করে থাকি সেক্ষেত্রে এর পূর্ববর্তী যেই ভ্যালুগুলো আমরা তৈরি করেছিলাম স্যাম্পলার হিসেবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি এই ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট ঘটাই সেক্ষেত্রে এর অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে এর RGB ভ্যালুগুলো পরিবর্তন হবে। এর RGB ভ্যালুগুলো পরিবর্তন হচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে এর পূর্ববর্তী ভ্যালুগুলো রয়েছে। এই অবস্থায় আমরা এগুলোর অবস্থানগুলোকে পরিবর্তন করতে চাইলে শিফট প্রেস করে পরিবর্তন করতে পারি এর অবস্থানগুলো, এবং প্রত্যেকটির সাথে নাম্বার দেখা যাচ্ছে যে নাম্বারিংগুলো, এবং এর অ্যাকচুয়াল কালার প্রুফিং গ্রেস্কেল RGB ওয়েব কালার HSB CMYK ল্যাব যে কোনো চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পারি। টোটাল ইঙ্ক হিসেবে আমরা এখানে দেখতে পারি। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন বিট ওয়াইজ এর রেঞ্জ, যেমন 8 বিট 16 and 32 বিট ইত্যাদি। অ্যাকচুয়াল কালার যদি আমরা এর অ্যাডজাস্টমেন্ট ঘটিয়ে এগুলোকে বাদ দিতে চাই, অল্টার প্রেস করে এগুলোকে ওয়ান ক্লিকের মাধ্যমে ডিলিট করতে পারি। এভাবে আমরা বিভিন্ন কালারগুলোর স্যাম্পল নিয়ে বিভিন্ন সময় ব্যবহার করতে পারবো। এই কালার স্যাম্পলারগুলো থাকা অবস্থায় আমরা যদি একে সেভ করি, ফাইল সেভ, তাহলে দেখা যাবে যে এই সেভের সাথে আমাদের স্যাম্পলগুলো থেকে যাবে। যদি পরবর্তীতে একে আবার ওপেন করি তাহলে এটা আমরা দেখতে পাবো। এখন যে কালার স্যাম্পলারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্নভাবে আমরা ডিলিট করতে পারি বা রিপোজিশনিং করতে পারি, বা এর বিভিন্ন ধরনের ইনফরমেশন অর্থাৎ কালার ইনফরমেশন বিভিন্ন চ্যানেল অথবা কালার স্পেসে কীরকম হবে সেটা আমরা দেখতে পাবো। এখন এগুলোকে সিলেক্ট করে আমরা এর পজিশনটি সেট করে নেব। এখানে এর কালার ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে ডিলিট করার জন্য এগুলোকে টেনে ছেড়ে দেব এইভাবে, তাহলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি একে ভিউ করাতে চাই এক্সট্রাক্ট, তাহলে ওটা সিলেক্ট করা থাকতে হবে, অর্থাৎ এক্সট্রাক্ট সিলেক্ট করা থাকতে হবে। যদি অ্যাডজাস্টমেন্ট লেভেল এ অবস্থায় আমরা এগুলোকে বাদ দিতে চাই সেক্ষেত্রে অল্টার শিফট এবং ওয়ান ক্লিক করে এগুলোকে আমরা বাদ দিতে পারবো। আবার রিপোজিশন বা তৈরি করার জন্য শিফট প্রেস করে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে। সবগুলো একসাথে বাদ দেওয়ার জন্য ক্লিয়ার, অল পয়েন্টস ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া এর প্রত্যেকটি কালার স্পেসের ক্ষেত্রে ভ্যালুগুলো কি কি হচ্ছে তা আমরা দেখতে পারি এখান থেকে। যদি প্রত্যেকটি ভ্যালু পরিবর্তন করতে চাই অর্থাৎ এখান থেকে এগুলোকে রিপোজিশনিং করে নিতে হবে। আর কালার স্যাম্পলারটিকে ইনফোপ্লেট থেকে ডিসপ্লে না করানোর জন্য এটি টিক মার্ক উঠিয়ে দিতে হবে। ওকে।